শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवा मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দিষ্টার্থ পাণ্ডবানেকম ব্যৌরং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগ্রাম্য রাজা বচনমব্রবীৎ। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্চেতাং পাণ্ডবপুত্রাণাম আচার্যমহতীং চমু ব্যৌরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বেহুয়ের আকারে রচনা করেছেন। অত্র শূরা মহিষাসা ভীমার্জুন সময়ুধি युधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चिकितानः काशीराजश्च वीर्यवान् पुरजितकुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रद्रौपदेयश्च सर्व एव महारथः। অনুবাদ। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধানু, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অনন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী অত্মৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकन्तु विशिष्टाय तान्निबोध द्विजोत्तमं नायकामम सैन्यस्य संगार्थनं तान् ब्रवामि ते। অনুবাদ। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সাময়িক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমতি সঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অনুবাদ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। अन्ये च बहवः शूरा मदर्थत्यक्तजीविताः नानाशस्त्रपहारिणः सर्वे युद्धविशारदाः। অনুবাদ। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সাময়িক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং।
हैनेषुश्च सर्वेषु यथा भागमवस्थितः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तु सर्व एव हि। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করেন। তৎসংজনয়ন হর্ষম কুরুবৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্যৈ চ শঙ্খম দ্রোম প্রতাপবান। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ বৈরশ্চ প্রণবানখ গোমুখঃ সহসৈবাবহন্যন্ত সশব্দস্তমূলভবৎ। অনুবাদ: তারপর শঙ্খ, বেরি, প্রবণ, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। ততঃ শৈত্যে হইয়ুক্তে মহতি সন্দন্যে স্থিতৌ মাধবঃ পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদম্মুতঃ। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুনের উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যম হৃষীকেশো দেবদত্তম ধনঞ্জয়ঃ পুণ্ডম দ্রোম মহাশঙ্খম ভীমকর্মা বিকোদরঃ। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমুনিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশাসঃ শিখण्डिश्च महारथः धृष्टद्रोण विराटश्च सार्थकीश्च पराजितः। काশ্যश्च परमेशासः शिखण्डिश्च महारथः धृष्टद्रोण विराटश्च सार्थकीश्च पराजितः। द्रुपद द्रौपदेयश्च सर्वस्य पृथिवीपथे सौभद्रश्च महाबाहो शङ्खान् द्रुमः पृथक् पृथक्। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয়ের নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যুদ্ধ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সার্থকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সৌভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষধাতুরাষ্ট্রাণম হৃদয়ানি বেদারয়ৎ নভ্যশ্চ পৃথিবীম চৈব তুমুলঃ বেণুনুনাদয়ন। অনুবাদ: শঙ্খ নিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অতবস্থিতান দিষ্টাং ধাতরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্য শস্ত্রসম্পাতে ধনুরধাম পাণ্ডবঃ। অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়, তার ধনুক তুলে নিয়ে শর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ,
ধৃতরাষ্ট্রের পুত্রদের শরমসজ্জায় বিনিস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। হৃষিকেশম তদা বাক্যম মিদমাহ মহীপতে সেনায়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়াম্যুচিত যাবদেতা নিরীক্ষেহম युद्धकामनवस्थितां कयमया सह्योद्धवस्मिन् রণসমুদ্যমে। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। यत्समानन बिक्क अहं य एते हत समागतः धातुराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे প্রিয়শ্চিকীর্ষবঃ। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনে করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ एवमुक्ता हृषीकेशः उरकेशेन भारतः सेनयोरुभयोर्मध्ये স্থাপয়াত্তা রথোত্তমম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কৃতক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পশ্চেতান সমবেতান কুরুনিতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান হৃষীকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তথা পশ্চাৎ স্থিতান পার্থঃ পৃতনত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীংস্তথা। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষের সেনাদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি তান সমীক্ষ্য কুন্তয়ঃ সর্বান বন্ধুবস্থিতান। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট ও বিষণ্ণ হয়ে পড়লেন। অর্জুন উবাচ কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্তীদমব্রবীৎ দৃশ্যমং সজनं কৃষ্ণ ইয়ুৎসমসমুপস্থিতম। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। सीदन्ति मम गात्राणि मुखमश्च परिशुष्यते विपुतुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। গান্ধিবং সংস্রতে হস্তা তক্কচৈব পরিদহতে ন চ শুক্লমবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মিত হচ্ছি এবং উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্ত শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি।
न च श्रेयोहनुपश्यामि हताश जनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानिश्च। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগও চাই না। কিম নো রাজ্যং গোবিন্দ কিম ভাগ্যে জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগঃ সুখানিশ্চ। তহিমেব স্থিতা যুদ্ধে প্রাণস্ত্যক্তা ধনানিশ্চ आचार्य पितरः पुत्रास्तथैव च पितामहः मातुलः श्वशुरः पुत्रः शैलः सम्बन्धिनस्तथा एतान् हन्तुमिच्छामि नुतःपि मधुसूदन। अपि तैर्लङ्काराज्यस्य हेतः किं न मही कृते निहत्य धातुराष्ट्राणः কাপিতা সর্জনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণী বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র, শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে অবস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ হবে? পাপমেব শ্রয়েদস্মান হৈত্যতানা ততায়নঃ তস্মানঃ বয়ম হন্তং ধাতরাষ্ট্রান সবান্ধবান। অনুবাদ: এই ধরনের আত্মীয়তাদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করে আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? यद्यपि न पश्यन्ति लोभः पतसः चेतसः कुलक्षयकृतं दोषं मित्रदह च पातकं कथं न गयमस्माभिः पापदस्मा निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपशान्ति जनार्दन। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহে নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয় প্রণশান্তি কুলধর্মঃ সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎসম ধর্মঃ বিবর্তত। অনুবাদ: কুলক্ষয় হলেন সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তাহলে সমগ্র বংশ অধর্মে বিভূত হবে। অধর্মা বিবাদ কৃষ্ণ প্রদশন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বাঞ্ছায় জায়তে বর্ণশঙ্কর। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বাঞ্ছনীয় কুলক স্ত্রীগণ অসৎ পরিচর্যা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকায়েব কুলগ্রাণম কুলস্য চ পতন্তি পিতরহেষাং লুপ্তপিণ্ডদকক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেদের নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে উৎপত্তি হয়।
दैश्यरैत्यः कुलघ्राणं वर्णशङ्करकारकैः उत्सदन्ते জাতিধর্মः কুলধর্মাশ্চ শাশ্বতঃ। অনুবাদ: যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। উৎসন্ন কুলধর্মাণং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাসু ভবতি তনুশ্রসম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহবত মহত পাপম কথম ব্যবস্থিতা বয়ম यद राज्य सुखलोवेन हंथम सज्जन मुद्रतः। অনুবাদ: হায়, কি আশ্চর্য বিষয় যে আমরা রাজ্য সুখের লোভী স্বজনদের হত্যা করে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। यदि माम पतिकारं शस्त्रं शस्त्रप्राणयः धातराष्ट्रारणे हन्नस् তন্মে ক্ষেমতরম ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এবমুক্তা জনঃ সংখ্যে রথপস্ত উপাবিশত বিসৃজ্য শশরম চাপম শোকসংবিঘ্নমানসঃ। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে সুখে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। সুখ হলো ভালোবাসা, করুণা এবং কৃতজ্ঞতার সাথে প্রতি মিনিটে বেঁচে থাকার আধ্যাত্মিক অভিজ্ঞতা। সুখ একটি ফুলের সুবাসের মতো বিকিরণ করে এবং সমস্ত ভালো জিনিসকে আপনার দিকে টানে। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি জ্বালানো যায়, তাই বলে একটি মোমবাতির জীবন ছোট্ট হবে না। সুখ ভাগাভাগি করলে কখনো কমে না। সুখ তখনই হয় যখন আপনি যা ভাববেন, যা বলবেন এবং যা করেন তা সামঞ্জস্যপূর্ণ হয়। নিজেকে বিশ্বাস করো, তুমি সবকিছুই পারবে। কষ্টই জীবনের শিক্ষক। আজকের পরিশ্রম কালকের সফলতা। স্বপ্ন দেখা কখনো বন্ধ করো না। বাধা আসলে আরো দৃঢ় হও। সফলতার পথে হার মানে না। তোমার সাহস তোমার শক্তি। নিজেকে ভালোবাসো, নিজের প্রতি সৎ থাকো। যে কখনো ব্যর্থ হয়নি সে কখনো সফল হবে না। তোমার লক্ষ্য স্থির রাখো। আজকের দিনটা তোমার জন্য। নতুন দিনের নতুন সম্ভাবনা। জীবনের প্রতি ধাপে শেখার অনেক কিছু আছে। স্বপ্ন পূরণে নিজের প্রতি দৃঢ়তা অবশ্যই রাখবে। তোমার পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে। সাহসী হতে কখনো দেরি করো না। জীবনের প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে। সফলতা ধৈর্যের আরেক নাম, তাই ধৈর্য ধরতে শেখো। তোমার বিশ্বাসই তোমার শক্তি, তাই বিশ্বাসকে কখনো কম হতে দিও না। পরিশ্রম ছাড়া কোনো কিছুই সহজ নয়, তাই চোখ বন্ধ করে পরিশ্রম করে যাও। স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলো। তুমি যা ভাববে তাই হোক। জীবনে ঝুঁকি নাও, কারণ তাতেই সফলতা। প্রত্যেক সমস্যাতেই সম্ভাবনা লুকিয়ে থাকে। নিজের প্রতিভা বিকাশের সুযোগ দাও। আজকের পরিশ্রমই তোমার আগামী দিনের সুখ। জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো। নিজেকে চিনতে শেখো। জীবনে কখনো হাল ছেড়ে দিও না। ধৈর্য আর পরিশ্রমের সফলতার চাবিকাঠি। ছোট ছোট সফলতা বড় সফলতার পথ খুলে দেয়। তুমি একা নও, তোমার পাশে অনেকেই আছে। সফলতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পরিশ্রমের ফল। প্রতিকূলতা থেকে শক্তি সঞ্চয় করো এবং সেই শক্তিকে নিজের জীবনকে কাজে লাগাও। নিজের প্রতি বিশ্বাস রাখো, সফলতা অবশ্যই আসবে। প্রতিটি ভুল থেকেই শিক্ষা নাও, কারণ ভুল তোমার শিক্ষক হিসেবে আসে।
সফলতার জন্য ইচ্ছে শক্তি খুবই গুরুত্বপূর্ণ। জীবনে কখনো কিছুকে অসম্ভব মনে করো না, অসম্ভব বলে কিছু হয়ই না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।